আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের দেশে যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন তাদের অনেকেরই ধারণা যে আওয়ামী লীগ এবং বিএনপি অনেকটা এক টাইপের দল। যদিও বিএনপি সেটা স্বীকার করে না, আওয়ামী লীগও স্বীকার করে না। কিন্তু মানুষ যে এই কথাটা বলে এটার কি পিছনে কিন্তু যুক্তি আছে, এবং যুক্তিটা কিভাবে আছে এগুলো আমরা রাজনীতি বিশ্লেষণ করলেই বুঝতে পারি। গতকাল শনিবার আমাকে একজন ফোন করছেন হবিগঞ্জ থেকে। তিনি ফোন করে বলতেছেন, ভাই মহা বিপদের মধ্যে আছি। যে কি সমস্যা? যে ভাই আমার ভাই রাজনীতি করত, সে ইউনিয়নের চেয়ারম্যান ছিল, কিন্তু আমি তো কোনো পার্টি করি না, সে আওয়ামী লীগ করতো। এখন ভাই আওয়ামী লীগ করতো বলে এখন আমিও আওয়ামী লীগ। এখন আমার কাছে বিএনপির যে নেতা আছে হবিগঞ্জে, তার ভাই এসে চাঁদা দাবি করছে, আমি টাকাও কিছু দিচ্ছি। এখন আমার একটা ব্যবসা আছে, সে এখন এইটা তো শেয়ার দিতে বলতেছে। তো এখন এইগুলো যদি আমি তার শেয়ার দিয়ে দিই তা আমি চলবো কেমনে? তো আমি বললাম যে এইগুলা তাইলে বিচার মানে আপনি তাহলে আইনের কাছে যান। বলে আইন কি? মানে এরা তার ভাইয়েরা এমন হয়েছে যে এখন সরকারি লোকদেরকে তার ধমকাধমকি করে। হ্যাঁ, টেন্ডার ফেন্ডার সবকিছু তাদের দখলে। তা এখন এই হচ্ছে অবস্থা। এখন রুহুল কবির রিজভী সাহেব আজকে বলছেন যে কি একটি দল, ইসলামী দল, তারা ব্যাংক দখল করেছে। আগে আওয়ামী লীগ করেছিল, এখন ওই দল করেছে। মানে ইসলামী ব্যাংক দখল করেছে কারা? জামাত ইসলামের লোক। মানে জামাত ইসলাম হচ্ছে দখলদার। তিনি এটাও বলছেন রিজভী সাহেব যে ইসলাম মানে এই না যে মুনাফিকি করা। মানে তিনি বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে মুনাফিকি। এখন সবকিছুতেই এখন দেখা যাচ্ছে তারা কার উপর দোষটা পাইতেছেন? বিএনপি দোষটা পাইতেছে জামাতের উপর। কিন্তু বাস্তবতাটা কি? চাঁদাবাজি দখলবাজি কারা করছে এখন? আওয়ামী লীগ তো মাঠে নাই, তার হিসাব বাদ। তাহলে এগুলো কারা করছে? হ্যাঁ, জামাতের যেসব জায়গায় আধিপত্য আছে তারা যে টুকটাক করছে না তা না, কিন্তু সেরকম না। আপনি যদি সার্বিক বিবেচনা করেন, বিএনপি 90টা করলে জামাত হয়তো 10টা করছে। তাহলে দায় কার? কার উপর পড়ে সেটা মেইনলি? এখন বিএনপি চাঁদাবাজদের দমন না করে সেই পুরনো স্টাইলের রাজনীতিতেই তারা আছে এখনো। আওয়ামী লীগ যেরকম ওই পাতানো নির্বাচন করে বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে, একই কায়দায় বিএনপিও চাঁদাবাজদের মোহ উৎসব চালিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে এবং বলছে না এটা আমরা করি না, জামাত করছে। কিন্তু পাবলিক কি বোকা? রাজনীতিবিদরা এমন কেন? তারা কি পাবলিককে বোকা বানাইতে চেষ্টা করে? জনগণ কি এই দেশে থাকে না? জনগণ এইসব দেখে না? রাস্তায় কি হচ্ছে, কে ফুটপাতে মাস্তানি করে, কে চাঁদা নেয়, এরা তো এই দেশেরই নাগরিক। নাকি রিজভী সাহেব একা ঢাকায় বসে সব তিনি বলে ফেলতে পারেন আর অন্যরা কেউ বলতে পারে না? রিজভী সাহেব এইসব প্রমাণ, এটা বলে তারা প্রমাণ করছেন যে বিএনপি এক বিন্দুও বদলায়নি। দলের কোনো সংস্কার নেই, চিন্তায় নেই, যুক্তিতে নেই। ওই একটা কথা আছে না, মানে আগের হাল যেদিকে যায় পিছনের হালও সেদিকে যায়। এখন তাহলে কি আওয়ামী লীগ যে ভুল পথে হেঁটেছে তারা একই পথে হাঁটছেন? আওয়ামী লীগকে অনুসরণ করছেন? করতে পারেন, কিন্তু তাতে লাভ হবে কি? আওয়ামী লীগেরও লাভ হবে না, বিএনপির হবে না। ফাইনালি লাভ হবে কার? জামাতের। ধরে রাখেন, এবং আগামী নির্বাচনে তাদের প্রগ্রেস এটা প্রমাণ করবে। লিখে রাখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।